পারি, আল্লাহর পরিচয় পাই। নামাজের মধ্যে নামাজ দিয়ে আমরা কিভাবে মারেফাত হাসিল করতে পারি আমি দেখাবো। প্রতিটা ইবাদত বন্দেগী, প্রতিটা ইবাদতের মধ্যেই মারেফাত আছে। মারেফাত অর্জিত হয়, আল্লাহকে চেনা যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করা যায়। তো বলতেছিলাম, এই আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক কায়েম করা, আল্লাহর মহব্বত অর্জন করা, এই মারেফাত কিসের দ্বারা অর্জন করা যায়? শরীয়তের দ্বারা। শরীয়তের দ্বারাই, শরীয়তের সাহায্যেই, শরীয়তের উপরে মেহনত করে, পরিশ্রম করে মারেফাত অর্জন করতে হয়। বুঝে আসছে? মূল কথা হলো, শরীয়ত ছাড়া, শরীয়তের বাহিরে কোনো কি নাই, মারেফাত নাই। যারা শরীয়তের বাহিরে মারেফাত খুঁজে, অনেকে কথায় কথায় বলে এটা তো শরীয়তের ব্যাপার, আলেমরা তো শরীয়তের আলেম। আলেমরা কি শরীয়তের আলেম? তারা শরীয়ত নিয়ে থাকে, তারা নামাজ নিয়ে থাকে, রোজা নিয়ে থাকে, হজ যাকাতের কথা বলে, পর্দার কথা বলে, সুদ ঘুষের কথা তারা বর্ণনা করে, এটা তো শরীয়ত। কিন্তু মারিফাত একটা ভিন্ন জিনিস। এরকম মানুষকে বুঝায় না? কি বলেন? একটু হা হু করেন। এমন কথা বলে না যে আমরা মারিফাত পন্থী, মারিফাতে এগুলো নাই। মারিফাত হলো ভিন্ন জিনিস। মারিফাত কি জিনিস? ভিন্ন জিনিস। আমি এই জিনিসটাই পরিষ্কার করব, সকলে যেন আমাদের ভুল ভেঙে যায় যে মারিফাত শরীয়তের বাহিরের জিনিস না। কি না? মারিফাত শরীয়তের বাহিরের জিনিস না, বরঞ্চ শরীয়তের উপর যখন বান্দাবান্দি সাধনা করতে থাকবে, আমল করতে থাকবে, শরীয়তের প্রতিটা ইবাদত বন্দেগী যখন গভীর মনোযোগ সহকারে ধ্যান খেয়ালের সাথে যখন বান্দাবান্দি পালন করতে থাকবে, তখন ওই প্রতিটা ইবাদতের দ্বারা বান্দাবান্দির মধ্যে আল্লাহর মারিফাত অর্জিত হবে। প্রতিটা ইবাদত বন্দেগীর মধ্যেই কি পাওয়া যাবে? মারিফাত পাওয়া যাবে। তাহলে বোঝা গেল মারিফাত কোথা থেকে অর্জন করতে হবে? শরীয়তের উপর আমল কইরা। যেমন ভাবে আমি একটা শের পাঠ করেছিলাম, বলেছিলাম, ইলমে বাতিন হামসু মিসকা, ইলমে জাহির হামসু শির, কাইবু আদবে শির মিসকা, কাইবু আদবে পীরে পীর। সুন্দরভাবে এই ফার্সি এই কবিতাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্ট হয়ে যাবে। এখানে কি বলছেন? ইলমে বাতিন হামসু মিসকা, ইলমে জাহির হামসু শির। ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝো যে ইলমে মারিফাত, মারিফাত যে তোমরা বলো, বাতিনি ইলম, মারিফাতের ইলম যে তোমরা বলো, মারিফাত যে একটা ফসল, এটা অর্জিত হবে কিসের দ্বারা? শরীয়তের দ্বারা। শরীয়তের উপরে যখন মানুষ সাধনা করবে, আমল করবে, চেষ্টা করবে, তখন শরীয়তের দ্বারাই মারিফাত অর্জিত হবে। যেমনি ভাবে ঘি তৈরি হয় কিসের দ্বারা? দুধের দ্বারা। ছানা তৈরি হয় কিসের দ্বারা? দুধের দ্বারা। দুধ ছাড়া ঘি হওয়া, ছানা হওয়া সম্ভব? আল্লাহ কত চমৎকার ভাবে বুঝিয়েছেন। ইলমে বাতিন হামসু মিসকা, ইলমে জাহির হামসু শির। ও মানুষরা বুঝে রাখো, শুনে রাখো, মারিফাতের ইলমটা হলো মাখনের মতো, ঘিয়ের মতো। মারিফাতটা কি? মাখন স্বরূপ, ঘি স্বরূপ। আর ইলমে জাহির হামসু শির, জাহিরি ইলমটা, শরীয়তের ইলমটা, এটা হলো দুধের মতো।
যেমনি ভাবে দুধ দিয়ে তোমাদেরকে মাখন বানাইতে হয়, তৈয়ার করতে হয়, দুধ দিয়ে তোমাদের ছানা তৈরি হয়। কখন তৈরি হয়? দুধের উপরে মেহনত করার পরে, চক্রাগ্রহণের পরে, অনেক সাধনা করার পরে, দুধের ভিতরে যখন সাধনা করা হয়, পরিশ্রম করা হয়, মেহনত করা হয়, তখন এই দুধের দ্বারা কি তৈরি হয়? মাখন তৈরি হয়। ঠিক না? না ঠিক? ঠিক তেমনি ভাবে দুধ ছাড়া যেমন মাখন সম্ভব না, দুধ ছাড়া ঘি বানানো সম্ভব না, ঠিক তদ্রূপ ভাবে মারেফাত হাসিল হয় শরীয়তের উপর আমলের দ্বারা, শরীয়ত দ্বারা। শরীয়ত ছাড়া কোনোদিন কি হবে না? মারেফাত হবে না। দুধের উপর মেহনত করে যেমন মানুষ ছানা তৈরি করে, ঘি তৈরি করে, মারেফাতের আমলের, শরীয়তের আমলের উপরে আল্লাহর যে হুকুম আছে, আল্লাহর রসুলের যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোর উপর বান্দা যখন চর্চা করবে, আমল করবে, মুজাহাদা করবে, মেহনত করবে, তখন ওই শরীয়তের দ্বারাই মানুষের মধ্যে মারেফাত আসবে। দুধ ছাড়া যেমনি মাখন সম্ভব না, শরীয়ত ছাড়া মারেফাত সম্ভব না। যদি কোনো ফকির, কোনো দল, কোনো গ্রুপ যদি বলে যে শরীয়তের দরকার নাই, মারেফাত হইল আসল, মারেফাত হইলেই সব ঠিক, তাহলে সে কি? গোমরাহ, সে কি? পথভ্রষ্ট, সে কি? প্রতারক, ভণ্ড। কারণ যার থেকে শরীয়ত এসেছে তিনি কে? বলেন, শরীয়ত কার থেকে এসেছে? আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছি আমরা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারেফাত ছিল না? না, উনি মারেফাতের বাইরের লোক ছিলেন? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাকে শরীয়তও দিয়েছেন, মারেফাতও দিয়েছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কিভাবে মারেফাত অর্জন করেছেন দেখেন। কোন একজন রাসূলের সাহাবী পাওয়া যাবে না যে রাসূলের সাহাবী, যাদের জীবনের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়েছেন, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যাদের শরীরের রক্ত ঝরছে, এত কষ্ট করে যারা দিনকে জিন্দা করে গেছেন পৃথিবীর বুকে, তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এই কলেমা পেয়েছি, আমরা দ্বীন ইসলাম পেয়েছি। এমন একটা সাহাবীর ইতিহাস পাওয়া যাবে না বাবাজি, যেই সাহাবী শরীয়ত ছাড়িয়া দিয়া মারেফাত নিয়া আপনার সাধনা করছে। কোন সাহাবী নামাজ ছাড়ছেন? কোন সাহাবী রোজা ছাড়ছেন? কোন সাহাবী জিকির আজকার, পর্দা পুশিদা ছাড়ছেন? হজ যাকাত করেন নাই? এরকম আছে? আল্লাহর যত হুকুম তাদের জীবদ্দশায় আল্লাহর তরফ থেকে এসেছে, শরীয়তের যত বিধান এসেছে, সমস্ত বিধানই তারা কি করছেন? পালন করেছেন। আর এই শরীয়তের বিধানের উপর তারা আমল করতে করতে তাদের ভিতরে এমন মারেফাত সৃষ্টি হয়েছে, যে মারেফাতের পাওয়ার এরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই সাহাবী ছাড়া, সাহাবীরা ছাড়া আর কোন ওলির মধ্যে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। সাহাবীদের মারেফাতের শক্তি এত বেশি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজের মধ্যে মারেফাত কিভাবে অর্জন হয় দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, রাত্রে সমস্ত সাহাবীরা শুয়ে আছেন, দুইজন সাহাবীকে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। একজন সাহাবী বলে, ভাই তুমি পাহারা দাও, আমি একটু আরাম করি। আবার তুমি একটু আরাম করো, করাও, আর আমি তখন পাহারা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চিন্তা করলেন, আমি পাহারার কাজ করব, কিন্তু অযথা সময় নষ্ট করে কি লাভ? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে থাকি, আর আমার ভাইরা আরাম করতে থাক, ঘুমান। সাহাবী পাহারা দিতেছেন আর কি করতেছেন? নামাজও পড়তেছেন। চিন্তা করেন, শুধু বসে থেকে কি লাভ, শুধু দাঁড়ায় থেকে কি লাভ? আমি নামাজও পড়ি, নামাজ পড়লে তো আমি সজাগই থাকবো,
সবকিছু আমার নজরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, ওদিক থেকে কাফির বাহিনী তারা লক্ষ্য করতেছেন রাসূলের সাহাবীরা যদি সব ঘুমিয়ে যায়, নিস্তব্ধ অবস্থায় আমরা রাতের আধারে তাদেরকে হামলা করব, তাদের উপর হামলা করব। দুশমন শত্রু বাহিনী দেখতেছেন সাহাবীরা শুয়ে আছেন, কিন্তু একটা মাত্র মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। শত্রুরা চিন্তা করলেন এমত অবস্থায় যদি ওকে তীর মেরে যদি শেষ করে দেই, তাহলে ও আর কাউকে ডাককে সহযোগ করতে পারবে না, আমরা সহজেই তাদেরকে হত্যা করে ফেলবো। সাহাবী নামাজ আদায় করতেছে, এমন নামাজ, এমন মারিফাতের নামাজ, এমন গভীর নামাজ, এমন মনোযোগের নামাজ। সাহাবী লম্বা সূরা পাঠ করতেছেন আর যেন আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করতেছেন। পিছন থেকে শত্রু বাহিনী এসে সাহাবীকে লক্ষ্য করে তীর ছুড়ল। একবার তীর ছুড়ল, সাহাবী চিন্তা করে নামাজ আমার কাছে এত মজা লাগতেছে, এত মধুর নামাজ, আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে কথোপকথন করতেছে, আল্লাহর সঙ্গে ভালোবাসা বিনিময় করতেছে, নামাজ ছাড়তে মন চায় না। একটা তীর বিদ্ধ হয়েছে, তারপরেও সাহাবী নামাজ পড়তেছে। দূরের থেকে আবার দ্বিতীয়বার তীর নিক্ষেপ করেছে, দ্বিতীয় তীরটাও সাহাবীর শরীরে বিদ্ধ হয়েছে। সাহাবী এবার চিন্তা করতেছে এখনো যদি আমি নামাজে রত থাকি আর এই অবস্থায় যদি আমার রক্তক্ষরণ হতে হতে আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার ভাইরা সব ঘুমে থাকবে, এই সুযোগে কাফের বাহিনী এসে আমার ভাইদেরকেও শেষ করে দিবে। অতএব কারণ এটা আমার দায়িত্বের কাজ হবে না, আমি নামাজ সংক্ষিপ্ত করে নিই। নামাজ সংক্ষিপ্ত করলেন সাহাবী, নামাজ সংক্ষিপ্ত করে তার ভাইদেরকে ডাকলেন, ভাইরা অবস্থা বেগতি, তারা হামলা করবে, আমার উপরে তীর নিক্ষেপ করেছে। সমস্ত সাহাবীরা সজাগ হয়ে গেলেন। বন্ধুরা আমার, সাহাবী কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে আর বলতেছে যদি এই কঠিন মুহূর্ত পাহারার দায়িত্ব যদি আমার না থাকতো, আমার ভাইদের ক্ষতি হবে সেই খেয়াল যদি আমার ভিতরে না আসতো, তাহলে আমি নামাজের মধ্যে এমন মজা পাইতেছিলাম, এমন স্বাদ আমি পাইতেছিলাম, ওরা আমাকে যত তীর নিক্ষেপ করুক না কেন, আমার এক মুহূর্ত হায়াতে জিন্দেগি বাকি থাকা অবস্থায় আমি নামাজ ছাড়তাম না। এদের নামাজের ভিতরে কি হয়েছিল? মারিফাত অর্জন হয়েছিল নামাজের মাধ্যমে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম নামাজি যারা আমরা নামাজ আদায় করি, আমাদের মধ্যে 5 প্রকারের 5 শ্রেণীর নামাজি আছে। কয় শ্রেণীর নামাজি? সংক্ষেপে একটু আলাপ করছিলাম, শেষ করতে পারি নাই। আশা করতেছি আমি যে সাবজেক্ট বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, আসলে এই বিষয়গুলো পরিষ্কার করে পঙ্খানুভাবে বোঝানোর 2 থেকে 3 ঘন্টা সময়ের কি প্রয়োজন, কিন্তু সময় মাত্র 20 মিনিট। এই জন্য বাকি অংশটা শেষ করতে চাই যে নামাজের ভিতরে মারিফাত কিভাবে অর্জন করা যায়, নামাজের মারিফাতটা কি, এটা আলোচনা হলে এরপরে আলোচনা করব যে জিকিরের দ্বারা কিভাবে মারিফাত অর্জন হয়, জিকিরের মারিফাতটা কি। তো বলতেছিলাম 5 প্রকারের নামাজি, এর মধ্যে 1, 2, 3, তৃতীয় প্রকার নামাজি যখন আপনি আর আমি হইতে পারবো, তখন থেকে আপনার ভিতরে আমার ভিতরে মারিফাতের নূর আসতে থাকবে। 1 নম্বর ক্লাসের নামাজি যারা, প্রথম শ্রেণীর নামাজি যারা, তারা মারিফাতের কাছেও যাইতে পারে না। দ্বিতীয় শ্রেণীর নামাজি যারা, ওরাও মারিফাতের কাছে যাইতে পারে নাই। তৃতীয় শ্রেণীর নামাজি যারা, এই নামাজিগুলো সবে মাত্র মারিফাতের স্বাদ অর্জন করতেছে। এরপরে চতুর্থ শ্রেণীর নামাজি যারা, এরা নামাজের মধ্যে পরিপূর্ণ নামাজের মারিফাত অর্জন করতে সক্ষম। এদের নামাজটাই হলো ভিন্ন। আর এদের নামাজের বিনিময় আল্লাহ যে দিবেন, আল্লাহ যে নামাজের পারিশ্রমিক দিবেন, নামাজের যাজা পুরস্কার দিবেন, সেটাও ভিন্ন। একটু সংক্ষেপে আলোচনা করছিলাম। প্রথম শ্রেণীর নামাজি যারা, ওরা নামাজ পরে আদায় করে, কিন্তু কি করে না, 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে না।
একদিন পড়লে 6 দিন পড়ে না। এই হলো প্রথম শ্রেণীর নামাজিদের অবস্থা। আর এই শ্রেণীর নামাজি কিছু কিছু নামাজ পড়াও কি করবে, নামাজ যে নামাজগুলো পড়লো না, যে অক্তগুলো আদায় করলো না, সেই অক্তগুলোর জন্য তারা আল্লাহর কাছে কি পাবে, শাস্তি পাবে। দ্বিতীয় শ্রেণীর নামাজি যারা, ওই নামাজিগুলো ওরা 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো সময় মতো আদায় করবে, কিন্তু অক্ত মতো নামাজ আদায় করে ঠিকই, কিন্তু তাদের মারেফাত ঠিক হয় না, তাদের নামাজের কি হয় না, মনোযোগ ঠিক হয় না, মারেফাত তাদের নামাজে আসে না, তারা অমনোযোগী এক। দ্বিতীয়, তাদের নামাজগুলো হয় এলোমেলো, কি এলোমেলো। তৃতীয়ত, তাদের নামাজগুলো হয় অশুদ্ধ, ভুল, রুকু ঠিকভাবে হয় না, সেজদা ঠিকভাবে হয় না, সূরা কেরাত সহি হয় না। দ্বিতীয় কথা হইছে, যাই রুকু সেজদা করে নামাজের মধ্যে মন কি, ধ্যান খেয়াল নাই, ধ্যান খেয়াল ঠিক রাখতে পারে না, আর ঠিক রাখার জন্য চেষ্টাও করে না। নামাজের ধ্যান খেয়াল ঠিক করার জন্য কি করে না, চেষ্টাও করে না। এই শ্রেণীর নামাজিও এরাও যতটুকু নামাজ আদায় করবে ততটুকু সব আল্লাহর কাছে পাবে, কিন্তু এদের নামাজে 100% সব তারাও অর্জন করতে পারবে না, কারণ তাদের নামাজ অঙ্গহানি হয়, ভুল হয়। এই ভুল সংশোধন করার জন্য নামাজের মধ্যে মনকে ধীরস্থির রাখার জন্য চেষ্টা করে না। এই জন্য তাদের নামাজের সওয়াব কি, পরিপূর্ণ সওয়াব তারা পাবে না, কিন্তু কিছু পাবে। তৃতীয় শ্রেণীর নামাজি ওই সমস্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ যথা সময় ঠিকভাবে আদায় করে এবং নামাজের মধ্যে শয়তান হামলা করে, শয়তানে নামাজের মধ্যে ধোঁকা দেয়, নামাজের মধ্যে মানুষকে, আপনাকে, আমাকে, আমার আপনার নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল ঢুকাইয়া দেয়, দোকানের ব্যবসা বাণিজ্যের খেয়াল ঢুকাইয়া দেয়, আলু ক্ষেতের অবস্থা কি এটা নামাজের মধ্যে ঢুকাইয়া দেয়। কে দেয়? শয়তান। এটা কয় শ্রেণীর নামাজি? তৃতীয় ক্লাসের নাকি? কিন্তু এর আগের শ্রেণীর দ্বিতীয় ক্লাসের নামাজিরা ছিল, নামাজের মধ্যে শয়তানে হামলা করে মনটাকে অন্যকে দিয়ে নিয়ে যায়, কিন্তু সে আর মনটাকে ঠিক রাখার জন্য, ফিরে আনার জন্য চেষ্টা করে না। আর এই তৃতীয় শ্রেণীর নামাজি যারা, তৃতীয় নম্বরের, এরা শয়তানে নামাজের মধ্যে ধোঁকা দেয়, হামলা দেয়, কিন্তু ওই নামাজি মনটাকে আবার নামাজের দিকে কি করে, ফিরাইয়া আনে। অর্থাৎ তৃতীয় শ্রেণীর নামাজি নামাজের মধ্যে শয়তানের সঙ্গে জিহাদ করে, যুদ্ধ করতে থাকে। শয়তানে একবার একটা পেরেশানি নামাজের মধ্যে চিন্তা মাথার মধ্যে ঢুকাইয়া দেয়, ওই মুসল্লি ওই চিন্তাকে দূরে ঝাড়া দিয়া ফেলিয়া মনটাকে আবার নামাজের দিকে ফিরাই নিয়ে আসে। ওই নামাজি বলতে থাকে যে, হারে আমি তো আল্লাহর সঙ্গে দাঁড়াইছি, আমার অন্তর যদি অন্যদিকে যায় তাহলে আমার আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে। না না, আমার মনটাকে অন্যদিকে দেওয়া যাবে না, অন্য চিন্তা ভাবনা নামাজের ভিতরে আনা যাবে না। আবার ওই নামাজি, তৃতীয় শ্রেণীর নামাজি মনটাকে ঘুরাইয়া নামাজের মধ্যে নিয়ে আসে। আবার শয়তান হামলা করে, আবার ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, আর আমি তখন আবার মনটাকে ঘুরাইয়া নামাজের মধ্যে নিয়ে আসি। এখন কি হলো? শয়তানের ন্যায় আর আমি কি করি, আনি। শয়তানে ধোঁকা দেয়, দিয়ে মনটা সরাইয়া নেয়, আপনি কি করেন, মনটাকে আবার ফিরাইয়া নামাজে আনেন। এখন শয়তানের সঙ্গে কি হইতেছে, জিহাদ হইতেছে, শয়তানের সঙ্গে জিহাদ হইতেছে। এই যে মাত্র মারেফাতের তরিকায় আপনি ঢুকলেন, সবে মাত্র নামাজের মারেফাত এখন থেকে আপনি শুরু হয়ে যাবে, আপনি পাইতে থাকবেন। এই তৃতীয় শ্রেণীর নামাজি শয়তানের সঙ্গে জিহাদ করার কারণে সে পরিপূর্ণ নামাজের সওয়াব আল্লাহ তাকে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ সে অন্যমনস্ক না, মনটা শয়তানে নিয়ে যায়, কিন্তু আবার যুদ্ধ করে সে মনটাকে ফিরে আনে। এই যে চেষ্টা করতেছে, এই জন্য নামাজের পুরো সওয়াব সে আল্লাহ তাকে দিবেন। কিসের বিনিময়ে? সে যে মনটাকে ফিরে আনতে চেষ্টা করতেছে, সাধনা করতেছে। এই জন্য এখন থেকে শয়তান চিন্তা করতে শুরু করবে, আহারে এই তৃতীয় শ্রেণীর নামাজি, আমি তো তাকে বহুত ধোঁকা দেই, কুমন্ত্রণা দেই, কিন্তু তাকে তো আমি বিপদগামী করতে পারি না। আমি মনটাকে নিয়ে যাই, কিন্তু নামাজি বড় মারাত্মক, ও আবার মনটাকে নামাজের মধ্যে ফিরে নেয়। অতএব কারণে আমি তার পিছনে আর মেহনত করে কোনো লাভ নাই। এর পিছনে খাইটা কি নাই,
কোনো লাভ নাই। ভাই আমি একটু চেষ্টা করি, কিন্তু আবার মনটাকে ঘুরে নামাজের মধ্যে নিয়ে আসে, তাহলে ওর পিছনে আমার সাধনা করে কি হবে না, কোনো লাভ হবে না। এখন শয়তানে কয় যাও, শয়তানের দলবল যারা সঙ্গী সাথী আছে ওদেরকে বলে চলো এর পিছনে আর খাটনি দিও না, কারণ এ বড় শক্ত, এ মন গেলে আবার ফিরে নিয়ে আসে। চলো এই মুসল্লি বাদ দিয়ে আরেকটাকে ধরো, কি করো, অন্য মুসল্লির পিছনে লাগো, এর পিছনে আর সাধনা করে কোনো লাভ নাই। এরপরে আসেন চতুর্থ নম্বর মুসল্লি, আমরা যারা নামাজ করি। এখন আপনি এই সাধনা করার কারণে শয়তানি কি করলো, আপনাকে মুক্ত করে দিল, আপনার পিছনে এখন আর সে ডিউটি দেয় না। এখন বলে ও বড় মারাত্মক, ওকে ধোকা দিয়ে কোনো লাভ নাই, তাহলে ওরে ছাড়, ওরে ছেড়ে নতুন আর একটা কি কর ধর। তাহলে আপনি শয়তানের অশ্বাসা থেকে এখন থেকে কি মুক্ত। এখন আপনি 3 নম্বর সারিয়া চতুর্থ ক্লাসের ছাত্র হয়ে গেলেন, চতুর্থ শ্রেণীর নামাজি আপনি হয়ে গেলেন, কারণ শয়তান এখন আর আপনার পিছনে ডিউটি দেয় না। আচ্ছা বলেন, শয়তান যদি ডিউটি না দেয় তাহলে আপনার আমার নামাজটা কি ভালো হবে না মন্দ হবে? আপনার আমার নামাজের ভিতরে মনটা থাকবে না মনটা আলু খেতে চলে যাবে? মনটা থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যই হয় না যেই নামাজের ভিতরে অন্তর, মন, ধ্যান, খেয়াল ঠিক না থাকে। এখন আপনি চতুর্থ শ্রেণীর ছাত্র হয়ে গেলেন, চতুর্থ শ্রেণীর নামাজি হয়ে গেলেন, শয়তান আপনার পিছাইরা দিছে। এখন আপনার মন, ধ্যান সব কিছু নামাজের ভিতরে ঠিক থাকে। এই চতুর্থ শ্রেণীর নামাজি যদি আপনি আর আমি হইতে পারেন, তাহলে সুনসিব, সৌভাগ্যবান আপনি আর আমি। শয়তান আপনাকে আমাকে আর হামলা দিতে পারবে না। আপনার আমার নামাজটা হয়ে যাবে আল্লাহর প্রেমের নামাজ, আপনার আমার নামাজটা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মন নিয়ে বান্দা যখন নামাজ পড়বে, ওই নামাজটা শুধু নামাজ থাকে না, ওই নামাজটা তখন আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। আল্লাহর সঙ্গে নামাজে কি করে, নামাজের ভিতরে কথোপকথন শুরু করে। এখন আপনি পূর্ণাঙ্গ মুমিন, আপনি পরিপূর্ণ নামাজি হইলেন। কিসের দ্বারা? শয়তানকে ধোঁকা দিয়া শয়তানকে আউট করে দিবেন। এখন শয়তান আপনার পিছনে ডিউটি দেয় না। এই প্রকার নামাজি সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই মুমিন যারা নামাজের ভিতরে খুশু খুজুর সাথে, খাশিঈন ফি সালাতিহিম খাশিঈন, নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে, খুশু নিয়ে যারা নামাজ আদায় করে, ওরা হলো কাদ আফলাহা, অবশ্যই ওরা কি সফল কাম। এখন আপনি একজন সফল নামাজি, সফল মুমিন। আপনার নামাজ এখন কি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। আপনার নামাজের ভিতরে এখন কি এসে গেছে, মারিফাত এসে গেছে। মারিফাত কাকে বলে বলছিলাম না একটু, যে মারিফাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন স্বয়ং জিবরাইল আমিন আকাশ থেকে নেমে। সাহাবীরা এরকম বসা, রসুলের দরবারে জিবরাইল আমিন আসছেন, সুন্দর করে আদব সহকারে এসে সালাম দিয়েছেন। সালাম দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, হাঁটু গায়রা সুন্দর করে হাঁটু ভাঁজ করে আদবের সাথে বসেছেন। বসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? তিনটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। রাসূলের জবাবে সন্তুষ্ট হয়ে জিবরাইল বললেন, শাবাশ। ইহসান সম্পর্কে প্রশ্ন করছেন। ইহসান কি? ইহসান হলো কি জানেন? ইহসান হলো এমন ভাবে ইবাদত করা, এই হাদিসের মধ্যে আসছে মাল ইহসান। এই ইহসানের জবাব দিতে গিয়ে রাসূল বলেছেন যে ইহসানটা হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন ফাইন্নাল্লাহা ইয়ারাক। কি বলছেন? ইহসানের অর্থ রাসূল কি বলছেন? আনতা আবুদুল্লাহ, ইহসান হলো এইভাবে আল্লাহর ইবাদত করা যে কান্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে দেখা দেখেই কি করতেছো, ইবাদত করতেছো, আল্লাহকে দেখেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছো। এইভাবে ইবাদত করার নাম কি? ইহসান। এরপরে সাথে রাসূল আরো একটু জোরে দিয়েছে যে এটা বান্দার দ্বারা সম্ভব না হয়, ফাইল্লাম তাকুন ফাইন্নাল্লাহা ইয়ারাক, তখন বান্দা খেয়াল করবে যে আমি যদিও আল্লাহকে দেখতে না পাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই ভয় নিয়া, এই মন নিয়া নামাজ আদায় করলে ওই নামাজটা কি নামাজ হয়ে যাবে?
এহসানের নামাজ, মারিফাতের নামাজ, ওটা হলো আত্মশুদ্ধির নামাজ। এই নামাজ যখন আদায় আপনার আমার হয়ে যাবে, তখন আপনি সফল। কাদ আফলাহাল মুমিনুন, তখন আপনি সফল নামাজি। আপনার 100 সওয়াব আপনার আমল নামায় আসবে। এরপরে আরেক প্রকার নামাজ আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। পঞ্চম শ্রেণীর নামাজ, পঞ্চম ক্লাস